রাজধানীতেও শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। সায়েন্স ল্যাব মোড়ে সংঘর্ষে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষ হয়েছে রাজধানীর আরও কয়েকটি জায়গায়। আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেল লাইন অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চানখারপুলেও দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফরুক বাবু ও গেলমান শফিকের সাথে নিয়ে শুভ মাহফুজের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম, আমানুল্লাহ ওয়ালস ও ইসমাইল হোসেন পলাশ। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল রাজধানীর রাজপথ। দুপুর 12টার পর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে ঢাকা কলেজ থেকে বেরিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় ছাত্রলীগ। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্যায়ের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। ক্ষোভ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। আমরা কাল শান্তিপূর্ণভাবে রাস্তায় ছিলাম, আমরা ছিলাম, তারা আমাদেরকে হাত ধরকে। আমি আজকে এখানে বইলা দিয়ে গেলাম, আমার জান আমি আমার দেশের জন্য উৎসর্গ করলাম। আমরা স্টুডেন্ট, আমাদের জীবন ঝুঁকিতে, আমরা মেধা দিয়ে করব, আমরা কেন কোটা দিয়ে করব? কোটা রাখুক, আমরা তো না করি নাই, অল্প রাখুক, এটা কোনো কথা? যেই দেশে 56% কোটাতে চলে যায়, তো সাধারণ মেধাবীরা কি করবে? ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। তারা ককটেল নিক্ষেপ করতেছে, তখন কিচ্ছু বলতেছে না, পুলিশ একবারে চুপ। তারা এখান থেকে চলে গেছে, লিটারালি তারা এখান থেকে চলে গেছে। তাইলে আমরা পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো বলেন আপনারা? দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে, কিন্তু দেখেন আমাদের সাথে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই। আমরা আমাদের বৈষম্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তারা উস্কানি দিয়ে আমাদের সাথে নিজের ইচ্ছায় স্বইচ্ছা আমাদের সাথে গন্ডল লাগে। সড়কের মতো রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেল 4:30টার দিকে পুলিশের সাথে সংঘর্ষ বাধে মহাখালীতে। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় 3টি মোটরসাইকেল। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত পুরো নীরব ছিল এই মহাখালী এরিয়া। হঠাৎ করে পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল গ্যাস মারে, তারপর রাবার বুলেট মারে আমাদের উপর। ডিরেক্টলি হচ্ছে গিয়া ছাত্রলীগের পোলাপান পুলিশের সাথে কিছু সাদা পোশাকধারী হেলমেটধারী বাহিনী আছে, লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে আমাদের উপর সরাসরি হামলা করে। আমরা কাকুলির মোড়ে বসছি, ছাত্রলীগ পুলিশ এসে আমাদেরকে ধাওয়া করে ইউনিভার্সিটির ভিতরে এসে আমাদেরকে মারছে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে চানখারপুলে। বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 4 জন। আগুন দেয়া হয় 4টি মোটরসাইকেলে। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সবার সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত, আমরা এটাতে ভীতস্ত, আমরা নিরাপত্তা চাই। এই আক্রমণগুলো আর্ম ফোর্সেসের যারা এই ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের উপরে হচ্ছে আক্রমণ চালিয়েছে, যেটির কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোতায়েন করা হয় বিজিবি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।